আরো একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ তৈরি, অল্টারনেটিং কারেন্ট। আমাদের লাইনে যে কারেন্টটা আছে, আমরা যে কারেন্টটাকে ইউজ করি, যে কারেন্টটাকে আমরা আমাদের ল্যাপটপে, মোবাইলে বা টেলিভিশনে নিয়ে যাই, সেটা অবশ্য ডিসি করে নিয়ে যাই, কিন্তু তার আগে আমাদের কারেন্টটা কিন্তু এসি হিসেবে আসে এবং এই এসি কারেন্টটাকে ট্রান্সফরমারের মাধ্যমে ডিসি করা হয়, ভোল্টেজটা কমানো হয়, সরি। আর ডিসি করা হয় হচ্ছে রেকটিফায়ারের মাধ্যমে। তো এই এসি কারেন্টটা তোমার তৈরি করা হয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে, তাড়িত চুম্বক আবেশের মাধ্যমে। এর একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এই অল্টারনেটিং কারেন্ট তৈরি। তো কিভাবে আমরা অল্টারনেটিং কারেন্ট তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখি। প্রথমে আসো আমরা থিওরিটিক্যালি ব্যাপারটা ডিসকাস করি। এখানে দেখা যাচ্ছে একটি বার ম্যাগনেটের নর্থ পোল আর একটা বার ম্যাগনেটের হচ্ছে সাউথ পোল। এই হচ্ছে একটা বার ম্যাগনেট, তার নর্থ পোল, আর হচ্ছে বার ম্যাগনেটের সাউথ পোল। একটা বড় নর্থ পোল আর একটা বড় সাউথ পোল। এর ভিতরে মধ্যবর্তী যে অঞ্চলটা, সেই অঞ্চলে সুষম চুম্বক ক্ষেত্র আছে। এরকম সুষম চুম্বক ক্ষেত্রের ভিতর আমি একটা লুপ স্থাপন করলাম। সুষম চুম্বক ক্ষেত্রের ভিতরে একটা লুপকে স্থাপন করলাম। এই হচ্ছে লুপ, এরকম একটা লুপ। এই লুপকে স্থাপন করলাম। চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এরকম। এই হচ্ছে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন। এটাকে আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। এটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হলে এই লুপের ভিতরে ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, ফ্লাক্সের কন্টিনিউয়াসলি পরিবর্তন ঘটবে। আমরা যদি এটাকে ঘোরাইতে থাকি, ফ্লাক্সের কি হবে? কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। আর ফ্লাক্সের পরিবর্তন হলে কি হবে? লুপের ভিতরে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। লুপের ভিতরে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, এটা আমরা জানি ফ্যারাডের সূত্র থেকে। ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তাহলে ফ্লাক্সটা কি ছিল? ফ্লাক্স হচ্ছে ফাই বি ইকুয়াল টু, ফ্লাক্স ফাই বি ইকুয়াল টু হচ্ছে বি এ কস থিটা। এটা ছিল ফ্লাক্স। তাহলে আমরা এখান থেকে থিটাটাকে কিভাবে লিখতে পারি? থিটাটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা টি। থিটা ইকুয়াল টু ওমেগা টি হয়ে গেল। তাহলে ফ্লাক্সের সমীকরণটাকে আমরা এইভাবে লিখবো এখন, ফাই বি ইকুয়াল টু বি এ কস ওমেগা টি। এটা হচ্ছে ফ্লাক্সের সমীকরণ। এবং দেখা যাচ্ছে সমীকরণটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের উপর ডিপেন্ড করে। সময়ের সাথে সাথে ফ্লাক্সের মানের পরিবর্তন হচ্ছে, আর যার ফলে আমরা কি পাবো? আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। এখন ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, ফ্যারাডের সূত্র থেকে আমরা লিখবো যে আবিষ্ট তড়িৎচালক শক্তি P ইনডিউসড ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। এটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি, মাইনাস এন ডি ফাই ডিটি। এনটা কি? এখানে যদি একের অধিক নাম্বার অফ টার্ন থাকে, পাক সংখ্যা যদি অনেক বেশি থাকে, তাহলে আমরা এন দ্বারা মাল্টিপ্লাই করে দিব। এন পাকের ক্ষেত্রে, এন নং টার্নের ক্ষেত্রে। সো E induced equal to minus n d phi by dt। এটাকে আমরা এখন লিখবো, এনটাকে ফাই এর সাথে নিয়ে যাই বা বাইরে রাখতে পারি। ফাই এর ভ্যালুটা এখন বসাই দিচ্ছি। ফাই এর ভ্যালুটা হচ্ছে বি এ cos ওমেগা টি, বি এ cos ওমেগা টি। এটা হচ্ছে ফাই এর ভ্যালু। বি এ কনস্ট্যান্ট, বি এটাকে বাইরে নিয়ে আসি, মাইনাস এন বি এ ডি ডিটি অফ cos ওমেগা টি। cos ওমেগা টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে মাইনাস সাইন ওমেগা টি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এন বি এ ওমেগা সাইন ওমেগা। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তির যে আমরা সমীকরণটা পাচ্ছি, সেই সমীকরণটা হচ্ছে E induced equal to
এন বি এ ওমেগা সাইন ওমেগা টি। দেখা যাচ্ছে আবিষ্ট তড়িৎচলক শক্তি যেটা আছে সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, সময়ের সাথে সাথে। এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে কারণ এনটা কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নটা হচ্ছে কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে কনস্ট্যান্ট, লুপের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, এবং যে কৌণিক বেগে আমরা ঘোরাচ্ছি সেই কৌণিক বেগও কনস্ট্যান্ট। তাহলে এই যে এন বি এ ওমেগা এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবক। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এই মানটা পরিবর্তিত হচ্ছে সাইন ওমেগা টি। সাইন ওমেগা টির মান কখনো 0, কখনো 1, কখনো -1, এবং সাইন ওমেগা টির সর্বোচ্চ মান হচ্ছে সাইন ওমেগা টি এর সর্বোচ্চ মান হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে সাইন ওমেগা টির ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই ইনডিউসড এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এই ই ইনডিউসড এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এন বি এ ওমেগা। কারণ সাইন ওমেগাটা যদি সর্বোচ্চ হয় তখন এন বি এ ওমেগাটা হয়ে যাবে সর্বোচ্চ, কারণ ই ইনডিউসড ইকুয়াল টু হবে এন বি এ ওমেগা। এটা সমান হবে ই ইনডিউসড। এটা কখন? যখন সাইন ওমেগাটি 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এই এন বি এ ওমেগার কথাটা বলতেছি এটার যে একক আর ই ইনডিউসড এর একক সেম, অর্থাৎ এটাও এক প্রকারের তড়িৎচালক শক্তি। কোনটা? এন বি এ ওমেগা। এটা আসলে তড়িৎচালক শক্তি নির্দেশ করে এবং তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মান। এন বি এ ওমেগাটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তির